মাত্র 2-3 মিনিট বয়ান শুরু করছে, বয়ান করা অবস্থায় মাথাটা নিচের দিকে পড়ে গেছে, এই টেবিলের উপরে মাথা দিয়া বয়ান করা অবস্থায় লোকটা ইন্তেকাল হয়ে গেছে। মৃত্যু মানুষের কতটা কাছে, তার গলার শাহরগটা তার যতটা কাছে, মৃত্যু নবীজি বলেন তোমার মৃত্যু জুতার ফিতা তোমার যতটা কাছে, মৃত্যু তার চাইতেও কাছে। গলার এই শাহরগটা যতটা কাছে তার চাইতে তোমার মৃত্যু কাছে। অথচ মানুষ এমন দেদার সে আল্লাহর নাফরমানি করতে থাকে, মনে হয় না ওরে দেখলে যে কোনোদিন মরব। কথা বলেন, আর মনে টেনশনও নাই যে ও কোনোদিন মনে হয় মারা যাবে, এই ফিকির তার নাই। এই জন্য নবীজি বলেছেন যে ইন্নী নাহাইতুকুম আন জিয়ারতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, কারণ মানুষ কবরে গিয়ে সেজদা দেয়। নবী নিষেধ করছিলেন তোমরা কবর জিয়ারত কইরো না। পরে নবী বলেন ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত কইরো, আমি আদেশ করলাম। কেন? ফাইন্নাহা তুজাক্কিরুকুমুল মাউত, কারণ কবর জিয়ারত তোমাদের মৃত্যুর কথা স্মরণ করায় দেয়। কবর জিয়ারত তোমাদের মৃত্যুর কথা স্মরণ করায় দেয়। আমরা মাঝে মধ্যে আশেপাশের কবরগুলা জিয়ারত করব, কত পাঁচতলা মাটির নিচে শুয়ে আছে, কত ফকির পাশে শুয়ে আছে, ওই জায়গায় কারো কোনো ভেদাভেদ নাই। কথা বলেন, পৃথিবীর চিরাচরিত নিয়ম হলো দুনিয়াতে আজ পর্যন্ত কেউ 1 টাকা নিয়ে আসে নাই, দুনিয়া থেকে কেউ 1 টাকা নিয়ে যাইতে পারে না। কথা বলেন, হ্যাঁ, এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিব, সবসময় মৃত্যুর জন্য তৈয়ার থাকব। সপ্তাহে 1 বার হলেও তওবার নামাজ করব, 2 রাকাত সালাতুত তাওবা আদায় করব, প্রত্যেক সপ্তাহে 1 বার 2 রাকাত করব। কেন? তওবা করার দায়িত্ব আমার, কবুলের মালিক কে? আর শয়তানে অনেক সময় আম করে ক্লিক লাগায়, ভাই তুই যেই গুনাহ করছস আল্লাহ তোরে মাফ করতে না। এটা শয়তানের টাটকা ধোকা, কারণ আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। এটা আমার আল্লাহ বলছে, নিরাশ হয়েও না। যত বড় গুনাহগারী হও তওবা করো, খাটি দিলে মাফ করবেন কে? সপ্তাহে 1 দিন হলেও 2 রাকাত তওবার নামাজ করব, মাসে 1 দিন হলেও কবর জিয়ারত করব। মৃত্যু আসবে এ কথা মাথায় রেখে দিনের পথে চলার চেষ্টা করব।